স্যার আসবো? ও তুমি এসো এসো, কিন্তু বসো। কি ভাবছো তোমার নাম কি করে জানলাম? আমার এক ওয়ার্কারকে দিয়ে তোমার বিষয়ে সব কিছু জেনেছি। যাই হোক, তোমার অতীত মনে করিয়ে তোমাকে আর কষ্ট দিতে চাই না। কিছুদিন আগেই তো তোমার বাবা মারা যান সামান্য কিছু টাকার অভাবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে না আমার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছে। আমি তোমাকে আমার নিজের জীবনের কিছু কথা বলতে চাই, যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। স্যার, ধনী মানুষ সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে তারা অনেক অহংকারী হয়, গরিবদেরকে মূল্যায়ন করে না, গরিবদের কষ্ট বোঝে না। কিন্তু এখন সেই ভুল ধারণাটা আমার ভেঙে গিয়েছে আপনাকে দেখার পরে। আপনার প্রতি সম্মানটা আমার আরও বেড়ে গিয়েছে। আপনি চাইলে আপনার সব কথা আমাকে বলতে পারেন। এই শহরের দুইটা বড় বড় কোম্পানির মালিক আমি। কোটি কোটি টাকার সম্পত্তি, অর্থ, যশ, মান সম্মান সব কিছুই আছে আমার কাছে। আর তার সাথে আছে একটা দগ্ধ অতীত, যা আমাকে রোজ কুড়ে কুড়ে খায়। কিছু বছর আগেই একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা, মা, ভাই সবাই একসাথে মারা যান। তারপর থেকে আমি পুরো একা। তুমি জানো দীপ্ত, আমি না আমার বাবা মা ভাইকে খুব ভালোবাসতাম, খুব। আর তোমাকে দেখার পর থেকে আমার সে ভাইয়ের কথা খুব মনে পড়ছে। সাহেব, আমি তো আপনার ভাইয়ের মতোই। বিশ্বাস করো দীপ্ত, আজ অবধি এই কথাগুলো আমি কাউকে বলিনি, জাস্ট তোমাকে বললাম। দেখো, তোমার তো পৃথিবীতে কেউ নেই, আর আমারও আপনজন বলতে কেউ নেই। তাই আজ থেকে আমি আমার ভাইয়ের জায়গাটা তোমাকে দিলাম। সাহেব, তোমায় দেখার পরে আমার ভাইটার কথা খুব মনে পড়ছিল। তোমার কি কোনো আপত্তি আছে? আপনি কি বলছেন এটা? আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি আমাকে যে স্থানটা দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। দেখো, আমার যে বড় বড় দুইটি কোম্পানি আছে, তার একটির দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিলাম। আর আমার বিশ্বাস, যে জায়গাটা আমি তোমাকে দিলাম তার সম্মান তুমি রাখবে। আপনার দেওয়া জায়গা আর বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। আজ থেকে আপনি আমার বড় ভাই, আর আপনি আমার পরিবার। আজ আমি খুব খুশি